বেশিরভাগ ইতিহাসবিদ মোটামুটি একমত যে 1556 সালে মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবরের শাসনকাল থেকে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছিল। যদিও বাংলা সন শুরু হয়েছিল আরও পরে, কিন্তু এটি সম্রাট আকবরের সিংহাসন আরোহণের সময় থেকেই কার্যকর বলে ধরা হয়। তবে শুরুতে এটি বর্ষবরণ ছিল না। বর্ষবরণের আনুষ্ঠানিকতা পরে যোগ করা হয়। 16 শতাব্দীতে মুঘল সম্রাট আকবর ফসল কাটার মরশুমের উপর ভিত্তি করে একটি নতুন কর ব্যবস্থা চালু করেন। এটি বাংলা নববর্ষের সঙ্গে মিলে যায়, যা ঐতিহ্যগতভাবে স্থানীয় জনগণের দ্বারা উদযাপন করা হয়। আকবর মুঘল ক্যালেন্ডার প্রবর্তন করেন, যা ছিল ইসলামী ও হিন্দু ক্যালেন্ডারের সমন্বয়। বাংলা ক্যালেন্ডারের সঙ্গে আর্থিক বছর মিলিয়ে দেওয়ায় আকবরের সিদ্ধান্ত পরবর্তীকালে উৎসবে পরিণত হয়। প্রথমে আকবরের পঞ্জিকার নাম ছিল তারিখ-ই-ইলাহি। এই পঞ্জিকার মাসগুলি ছিল অবারদিন, কারদিন, বিশুয়া, তীর এমন নামে। সেটি পরবর্তীতে বাংলার বঙ্গাব্দ রূপে চালু হয়। আকবরের এই তারিখ-ইলাহির প্রবর্তনকাল ছিল 1584 খ্রিস্টাব্দের 21শে মার্চ। নতুন সনটির নাম দেওয়া হয়েছিল ফসলি সন, পরে যা বঙ্গাব্দ নামে পরিচিতি পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর মিজানুর রহমান 2022 সালে তার এক লেখায় উল্লেখ করেছেন, বাংলা সন প্রবর্তনের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন বিখ্যাত জ্যোতিষবিদ ও চিন্তাবিদ ফাতেউল্লাহ সিরাজিকে। তিনি সৌর সন ও আরবি হিজরি সনের উপর ভিত্তি করে বাংলা সন ও তারিখ নির্ধারণ করেন। আর এই ক্যালেন্ডার বা পঞ্জিকার নাম দেওয়া হয় তারিখ-ই-ইলাহি। এই পুরো কাজটি করা হয়েছিল ফসল উৎপাদনের ঋতুচক্রের সঙ্গে সামঞ্জস্য রেখে, যাতে ফসল ওঠার সময়টাতেই খাজনা আদায় করা যায়। তবে ঠিক কখন যেই নাম পরিবর্তন হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ়, শ্রাবণ হলো তা নিশ্চিত করে কেউ বলতে পারে না। আকবরের আমলে প্রত্যেকে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। এর পরের দিন পয়লা বৈশাখে জমিদারেরা প্রজাদের মিষ্টান্ন বিতরণ করতেন, আপ্যায়ন করতেন। সব মিলিয়ে একটা গোটা উৎসবের সূচনা হয়ে যায় সেই সময় থেকেই। হালখাতার প্রচলনও সম্রাট আকবরের সময় থেকেই হয়। জমি, কৃষিকাজ, খাজনা ও ব্যবসার হিসেব করার জন্য শুরু হয় হালখাতার প্রথা। হাল মানে নতুন, হালখাতা অর্থাৎ নতুন খাতা। পুরনো খাতা সরিয়ে নতুন খাতায় হিসেব নিকেশ লেখা হয়। তবে পয়লা বৈশাখের উৎপত্তি নিয়ে অন্য মতও আছে। অনেক ইতিহাসবিদ দাবি করেন গৌড়বঙ্গের রাজা শশাঙ্কের রাজত্বকালে বঙ্গাব্দের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। 593 খ্রিস্টাব্দে কর্ণ সুবর্ণের সিংহাসনে বসেন শশাঙ্ক। সেই রাজ্যাভিষেকের বছর থেকেই অব্দ বা বৎসর গণনা করা হয়। সেটাই আসলে বঙ্গাব্দ। মনে করা হয় বাংলার 12 মাসের নামকরণ করা হয়েছিল বিভিন্ন নক্ষত্র থেকে। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যেষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ, আষাঢ়া নক্ষত্র থেকে আষাঢ়, শ্রবণা নক্ষত্র থেকে শ্রাবণ, ভাদ্রপদ থেকে ভাদ্র, আশ্বিনী থেকে আশ্বিন, কৃত্তিকা থেকে কার্তিক, মৃগশিরা থেকে অঘ্রাণ, পুষ্যা থেকে পৌষ, মঘা থেকে মাঘ, ফাল্গুনী থেকে ফাল্গুন ও চিত্রা থেকে চৈত্র। বিশাখা নক্ষত্র অনুসারে বৈশাখ বর্ষপঞ্জির প্রথম মাস। সেই হিসেবে বৈশাখের প্রথম দিন নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ ধরা হয়। ইতিহাসবিদ মুনতাসির মামুন বলেন, বিভিন্ন সময় বাংলা নববর্ষ উদযাপন বাঙালির প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। বিশেষ করে 1947 সালের দেশভাগের পর আইয়ুব খানের আমল এবং 80-র দশকের শেষের দিকে স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা ছিল বর্ষবরণের আনুষ্ঠানিকতা। অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর বলেন, বাঙালিদের মধ্যে পয়লা বৈশাখ উদযাপন আসে
বা এটি ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায় ইংরেজদের শাসনকালে। সে সময় উদযাপন অনেকটা প্রতিক্রিয়াজাত ছিল বলে মনে করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক আরও বলেন, ইংরেজ শাসনকালে তারা ইংরেজি নববর্ষ খুব ঘটা করে উদযাপন করত, আর এর প্রতিক্রিয়ায় তৎকালীন ভারতবর্ষের বাঙালি সহ অন্য যে জাতিগোষ্ঠী ছিল তারাও ইংরেজি বর্ষবরণের অনুষ্ঠানের বিপরীতে তাদের নিজস্ব বর্ষ উদযাপন শুরু করে। এই সূত্রেই চারিদিকে বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়। তখনকার দিনে শুধু কৃষিকাজ করার তাৎপর্যকে ধারণা করেই বাংলায় বছর গণনার রীতি চালু হয়। নববর্ষ উদযাপনও সেই সময় থেকেই শুরু হয়। কিন্তু আধুনিক নববর্ষর তত্ত্ব খুঁজতে গিয়ে জানা গেল 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পয়লা বৈশাখ হোম কীর্তন ও পূজার আয়োজন করা হয়েছিল। আসল কথা হলো 1967 সালের আগে ঘটা করে পয়লা বৈশাখ পালন করা হয়নি। এরপর থেকেই প্রতি বছরে বাড়তে থাকে পয়লা বৈশাখ বরণের সাড়ম্বরতা। আসলে বাঙালি জীবনের অসাম্প্রদায়িক সর্বজনীন একটি উৎসব হলো পয়লা বৈশাখ। বর্ষবরণের দিন, শুভ নববর্ষ, যাই বলি না কেন, এই দিনটি প্রত্যেক বাঙালির জীবনে নিয়ে আসে উৎসবের আমেজ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি আর সমৃদ্ধির প্রত্যাশায় বর্তমানে আমরা যেভাবে নববর্ষ পালন করি, ইতিহাসবিদরা বলছেন এই রূপে অতীতে বর্ষবরণ করা হতো না। বরং কাল পরিবর্তনের সাথে সাথে বর্ষবরণের আনুষ্ঠানিকতায় নানান পরিবর্তন এসেছে। বর্তমানে প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে নতুন হালখাতা শুরু হয়। হালখাতা হলো পয়লা বৈশাখ উপলক্ষে পালিত একটি নিয়ম। এটি শুধু নিয়মেই আটকে থাকেনি, এটি উৎসবেরও একটি অঙ্গ। এই খাতায় গত বছরের সমস্ত হিসাব নিকাশ শেষ হয় এবং একটি নতুন খাতা খোলা হয়। এটি বাঙালি ব্যবসায়ী দোকানদারদের দ্বারা পালন করা হয়। ব্যবসায়ীরা পয়লা বৈশাখে তাদের প্রতিষ্ঠানে ভগবান গণেশ ও দেবী লক্ষ্মীর পুজো করেন। প্রতিষ্ঠানগুলিতে যাওয়ার জন্য প্রত্যেক ক্রেতাদের নিমন্ত্রণ করা হয়। এই দিনে প্রতিটি ক্রেতাকে প্রতিষ্ঠানের মালিকরা মিষ্টি বিতরণ করে ও বাংলা ক্যালেন্ডার দেয়। পয়লা বৈশাখের দিন প্রতিটি বাড়িতে একটি উৎসবের আমেজ থাকে। এই দিনে বাঙালিরা নতুন পোশাক পরে উৎসবে মেতে ওঠে। ঘরে নানান রকম খাওয়া দাওয়ার আয়োজন থাকে, শেষে মিষ্টিমুখও করা হয়। তবে পয়লা বৈশাখের উদযাপন করার এই রীতি আধুনিকতার ছোঁয়ার ফলে এসেছে। পয়লা বৈশাখ নববর্ষ নামেও পরিচিত। বাংলা নববর্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের বাঙালিদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রতিবেদনটি শেষ করলাম। যে যেখানেই থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো।